হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও হাজির হয়ে এসেছি পুরনো সেই দিনের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এই 3টা আলু নিয়েছি, আমি এটা জলে ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দিব। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছুলে নেব। তো বন্ধুরা, আলুটাকে আমি গ্লাস দিয়ে এটাকে ভেঙে নেব সম্পূর্ণ এভাবে। তো আমি কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো তেলটা ঢেলে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে জয়েন্টটা ঢেলে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কেটে রেখেছিলাম সেটাও এখানে ঢেলে দেব। তো আমার তেলটা হয়ে গিয়েছে, আমি এখানে আলুটা ঢেলে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব অল্প করে ধনের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, আমি এটা আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই আলুর পুরটা ভরানোর জন্য আমাকে লাগবে রুটি, তার জন্য আমি আটা মেখে রেখেছিলাম। তো এখন আমি এটা দিয়ে রুটি প্রথমে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার রুটিটা হয়ে গেছে, এখন আমি যে আলুটা ভেজেছিলাম সেখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে আমি এটাকে শেপ করে নেব। এরকম করে আমি এটা কেটে নেব। চাইলে আপনারা ডিজাইন করতে পারেন, কিন্তু আমি ডিজাইন করবো না, সিম্পলভাবেই করব। তো বন্ধুরা দেখুন, আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে দিয়েছি, আপনারা এরকম করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি এটা এভাবে সেট করে নিয়েছি সবগুলোই। তো আমি এখন লাগবে দুটো ডিম, ডিমটা আমি ভেঙে নিচ্ছি। ডিমটা আমি সুন্দর করে ম্যাশ করে নেব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন। তো আমি এখন এটা ডিমের মধ্যে আমি প্রথমে চুবিয়ে নেব সুন্দর করে, তারপর আমি একটু কর্নফ্লাওয়ারে এভাবে করে দেব, নিয়ে আমি তেলের মধ্যে ভালো করে তো দেখুন বন্ধুরা, আমার দু সাইড খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি তেলটা ছেঁকে উঠিয়ে নেব। তো সেম করে আমি সবগুলো এভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার আলুর কবিরাজি পকোড়া হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আর এইভাবে আমি সস দিয়ে দিচ্ছি উপর থেকে। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বানিয়ে খাবেন। বাই বাই।